যুদ্ধে নিহত মানুষের পাশে দাঁড়ালো এবং এই যে ফিলিস্তিনে যে যুদ্ধটা হচ্ছে, এই যে আগ্রাসন, এই দীর্ঘ 7 মাস ধরে ইসরায়েলি জায়নবাদ যে তার ওপর দিয়ে কঠিন আগ্রাসন চালিয়ে যাচ্ছে, তার শিকার হচ্ছে ফিলিস্তিনের সাধারণ জনতা, তার শিকারই হচ্ছে ফিলিস্তিনের নির্দোষ শিশু এবং নারীরা। তাদের কোনো দোষ ছিল না, কিন্তু নির্বিচারে তাদেরকে হত্যা করা হচ্ছে। যখন রাতের অন্ধকারে অতর্কিতে হামলা চালানো হচ্ছে, কোনো কারণ ছাড়াই ইসরায়েলি বাহিনী যখন এই ফিলিস্তিনের ওপরে একের পর এক বোমা বর্ষণ করছে, গুলি বর্ষণ করছে, মানুষকে হত্যা করছে রাস্তায়, তখন আমরা একটি স্বাধীন দেশ হিসেবে চুপ করে থাকতে পারবো না। তাই আমরা শুধুমাত্র নারায়ণগঞ্জ জেলায় নয়, পুরো দেশব্যাপী সমাজতান্ত্রিক মহিলাফোরাম এবং সমাজতান্ত্রিক ছাত্রদল ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলি জায়নবাদ এই যত দ্রুত সম্ভব এটাকে নস্যাৎ করার জন্য আমরা জোর দাবি জানিয়ে যাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন, একটা দেশ যখন যুদ্ধে আক্রান্ত হয়, একটা দেশকে যখন যুদ্ধের বিভিন্ন পতাকা সহ্য করতে হয়, তখন সেখানে একে তো ধ্বংসযজ্ঞ হয়, দ্বিতীয়ত সেখানে নির্মমভাবে প্রাণহানি হয়। এখন ফিলিস্তিনে যে অবস্থা চলছে, তাদের সবচেয়ে বেশি আক্রান্তের শিকার হয়েছে শিশুর অবস্থা সেখানে খুবই খারাপ। আপনারা যদি প্রতিদিনকার খবরে দেখেন তাহলে দেখবেন যে মায়ের কোলে একটা মৃত শিশু। এই যে চিত্র, আমরা দীর্ঘ 7 মাস ধরে এই চিত্র সম্মুখীন হচ্ছি। এদের এক মানবতাবাদ জেগে ওঠার কথা। এদের যারা এখন এই ফিলিস্তিনের উপরে আক্রমণ চালাচ্ছে, তাদেরও মানবতাবোধ জেগে ওঠার কথা, কিন্তু তারা সেটা করছে না। ইসরায়েলি বাহিনীকে মদত দিচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদ, আর মার্কিন সাম্রাজ্যবাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে তাদের অস্ত্র ব্যবসা। তাদের উৎপাদনকারী এই অস্ত্র যদি সারা পৃথিবীতে তারা যুদ্ধ বাঁচিয়ে রাখতে না পারে, তাহলে এই অস্ত্র বিক্রি তারা কোথায় করবে? আর সেই কারণে ত্রাণ দিতে হচ্ছে এই নিরীহ মানুষদেরকে। আমরা এই তীব্র নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানাই। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন যে ফিলিস্তিনের অবস্থা এখন ধীরে ধীরে ভয়াবহ আকার ধারণ করছে। সেখানে যে বেসিক যে চাহিদা, ন্যূনতম যে মৌলিক চাহিদা, সেই চাহিদা পূরণের অবস্থা এখন সেখানে পাওয়া যাচ্ছে না। সেখানে খুব অল্প পরিমাণে ত্রাণ সামগ্রী যাচ্ছে। ফিলিস্তিনের সরকার চেষ্টা করছে মৌলিক অধিকারগুলোকে ঠিকঠাক মতো দেওয়ার জন্য, কিন্তু আপনারা জানেন যে ফিলিস্তিনের অবস্থা এখন এমন হয়েছে যে হাসপাতালে পরিণত সেখানে বিদ্যুৎ সংযোগ নেই। এবং এই যে প্রতিদিন অকাতরে নারী, শিশু এবং বিভিন্ন পুরুষ এবং বৃদ্ধ যারা আক্রান্ত হচ্ছে, যারা অসহায় অবস্থায় আছে, তাদের চিকিৎসা সেবা এখন প্রায় বন্ধের পর্যায়ে। তারা এখন সম্পূর্ণরূপে খাদ্য সংকটের মধ্যে আছে। নিজেদের একটা স্বাধীন ভূখণ্ডে আজকে ফিলিস্তিনিরা পরাধীনের মতো বসবাস করছে, অথচ ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র, তার উপরে অধিকার কায়েম করার চেষ্টা করছে ইসরায়েলি বাহিনী এবং মদতপুষ্ট হচ্ছে বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তি। আমরা সমাজতান্ত্রিক মহিলাফোরাম এবং সমাজতান্ত্রিক ছাত্রদল ইসরায়েলের এই তীব্র যে আগ্রাসন ফিলিস্তিনের ওপর, আমরা এই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং আমরা চাই আমাদের সাথে সাথে আমাদের সংগঠনের সাথে সাথে সর্বস্তরের মানুষ ফিলিস্তিনের পক্ষে দাঁড়াবে, ফিলিস্তিনের পক্ষে এবং মানবতাবাদের পক্ষে কথা বলবে এবং সোচ্চার হবে। আমরা চাই অনতি বিলম্বে ফিলিস্তিনের ওপরে হওয়া এই আগ্রাসনের দ্রুত নিষ্পত্তি হোক। সমাজতান্ত্রিক মহিলাফোরাম এবং সমাজতান্ত্রিক ছাত্রদল সবসময় ফিলিস্তিন সহ আমাদের পুরো পৃথিবীব্যাপী যে সকল যুদ্ধ হচ্ছে এবং যে সকল যুদ্ধের পায়তারা চলছে, সেগুলো অবিলম্বে বন্ধ করার আশাবাদ ব্যক্ত করছে, আহ্বান জানাচ্ছে সেই সব জায়নবাদের প্রতি যারা আজকে আমাদের এই যে দেশ, এই যে স্বাধীন ভূখণ্ড, এই সব ভূখণ্ডগুলোকে নিজেদের চাহিদার জন্য যারা নিজেদের করায়ত্ত করছে। আজকের এই সমাবেশে আমরা তীব্র নিন্দা এবং এই দ্রুত এই জায়নবাদ নির্মূলের আহ্বান জানিয়ে আজকের